তোমাদের জন্য একটি খুবই দারুণ ক্লাস নিয়ে এসেছি ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স থেকে, যেগুলি কোশ্চেন গুলো আজকে আমরা প্র্যাকটিস করব মাধ্যমিক 2004 থেকে 2026 পর্যন্ত। এবং এই কোশ্চেন গুলো থেকে বহু পরীক্ষাতে, চাকরি পরীক্ষাতে কোশ্চেন এসেছে। তাহলে আজকের ক্লাসটা সকলের কাছে খুবই গুরুত্বপূর্ণ। যারা পড়াশোনার মধ্যে নেই তারাও যদি ভিডিওটা দেখো, তাহলে তোমাদের যে ভাই বোন তাদেরকে শেয়ার করে দেবে, অনেকটা ওদের হেল্পফুল হবে। কারণ আমরা মাধ্যমিক 2004 থেকে 2026 এর মধ্যে আসা কোশ্চেন গুলো প্র্যাকটিস করবো এবং এখান থেকে বহু পরীক্ষাতে তো এসেছে। ফার্স্ট কোশ্চেন দেখো, আমরা কথা না বলে বেশি। ফার্স্ট কোশ্চেন আমাদের কি রয়েছে স্ক্রিনে সবাই দেখতে পাচ্ছ, হু ডাজ নট কি করে লাভ হিজ মাদারল্যান্ড। আমার ওখানে কোশ্চেনটা একটু মিস্টেক আছে, লাভ শব্দটা দেওয়া হয়নি। এরপর দেখো যে এখানে আমরা একটু ফার্স্ট আমরা শিখবো যে এভরিওয়ান আর এভরিবডি কখন ইউজ হয়। তাহলে এভরিবডি আর এভরিওয়ান এর মধ্যে ডিফারেন্স কি? দেখো ফার্স্ট কোশ্চেন আমাদের কি করবো, আমি এমন ভাবে তোমাদের শেখাবো যে তোমাদের ভুল হওয়ার কোনো চান্স নেই এবং তোমরা অনেকেই শিখে যাবে। কারণ দেখো আমার ডাইরেক্ট আমি অ্যান্সার বলে চলে যাব না, ডাইরেক্ট তোমাদের যে এটার উত্তর এটা বলে চলে যাব না। আমি এগুলো কি করবো, প্রতিটাতে এক্সপ্লেনেশন দেবো। দেখো এভরিওয়ান এবং এভরিবডি, তাহলে এভরিওয়ান হচ্ছে কি আমাদের কি বোঝানো হয় যে একটা দলের কি হচ্ছে প্রত্যেক জনকে একজন একজন করে বোঝানোকে আমরা কি বসাবো যে এভরিওয়ান। এবং যখন সকলকে বোঝানো হবে, সকলকে পুরো একটা গ্রুপকে, তখন আমরা সেক্ষেত্রে কি বসাবো এভরিবডি। বুঝতে পারলে? এরপর দুটো হচ্ছে কি সিঙ্গুলার। এখান থেকে তোমাদের চাকরি পরীক্ষাতে কি কি কোয়েশ্চেন দিয়ে থাকে যে ইজ বসানো বা আর, এখানে অপশন দেওয়া থাকলো যে ইজ নো আর বসবে। বলো এখানে ইজ নো আর বসবে, এভরিবডি আর এভরিওয়ান এর সাথে ইজ নো আর, এখানে বসবে কি আমাদের ইজ। কারণ হচ্ছে কি এভরিওয়ান এবং এভরিবডি হচ্ছে কি সিঙ্গুলার। তাহলে এখানে ফার্স্ট আমি তোমাদের কেন বুঝালাম, দেখো হু ডাজ নট লাভ হিজ মাদারল্যান্ড, কে ভালোবাসে না। এটা প্রশ্ন হচ্ছে কে ভালোবাসে না তার মাতৃভূমিকে, কে না ভালোবাসে, সকলেই ভালোবাসে, সকলেই ভালোবাসে। তাহলে সকলের জন্য আমি কি একজন একজন করে এখানে বোঝাচ্ছি না, আমি কি বোঝাচ্ছি যে সকল ব্যক্তিকে বোঝানো হচ্ছে। তাহলে সেক্ষেত্রে আমরা কি বলবো এভরিবডি না এভরিওয়ান। তাহলে আমরা কি বললাম যে এখানে সেন্টেন্সটা কি বলেছে যে এটাকে কি বলবো, যেটা আমাদের কি রয়েছে কোয়েশ্চেন মার্কে রয়েছে সেটাকে অ্যাসার্টিভে নিয়ে আসো। এবং অ্যাসার্টিভে নিয়ে আসতে গেলে আমাদের কি করতে হবে যে আমাদের এখানে যে আমরা কি বলি যে সকলেই ভালোবাসে, তাহলে সকলে ভালোবাসে। তাহলে এখানে আমরা কি করব যে এভরিবডি কি বসাবো এভরিবডি। এরপর আমাদের কি বসবে, এখানে কি রয়েছে ডাজ নট। এবং যদি আমাদের কি থাকে ডাজ নট থাকে, ডাজ নট বা ডাজ থাকে, এবং তারপর যদি আমাদের এখানে কি রয়েছে সিঙ্গুলার ভার্ব রয়েছে, এরপর এটাকে কি ভার্বটাকে আমরা কি করবো সিঙ্গুলার করতে হবে। কারণ ডাজ রয়েছে, সেক্ষেত্রে আমাকে এখানে যখন আমি নট তুলে দেবো তখন আমাকে সেক্ষেত্রে কি বসাতে হবে লাভস বসাতে হবে। তাহলে এভরিবডি লাভস, সকলে কি করে ভালোবাসে, কাকে ভালোবাসে, এভরিবডি লাভস হিজ মাদারল্যান্ড, হিজ মাদারল্যান্ড। একইটা প্যাটার্ন থেকে অনেক কোয়েশ্চেন এসে থাকে। দেখো আমি তোমাদের এখানে দেখো 11 নম্বর কোয়েশ্চেন, যেটা এটা এসেছিল কোথায় মাধ্যমিক 2004 এবং 2011 দেখো একইভাবে কোয়েশ্চেন এসেছিল যে হু ডাজ নট লাভ হিজ ফ্রেন্ডস, কে ভালোবাসে না তার বাবা মাকে, সকলেই ভালোবাসে। তাহলে এক্ষেত্রে আমরা কি বলবো এভরিবডি না এভরিওয়ান। এরপর এভরিওয়ান আমাদের কি হয় বেশিরভাগই কি হয় অফিসিয়াল কাজে ইউজ হয়ে থাকে, আর আমরা যে ফ্রেন্ড সার্কেলের মধ্যে কথা বলে থাকি সেক্ষেত্রে আমরা এভরিবডি ইউজ করা হয়। তাহলে বুঝতে পারলে এভরিবডি এবং এভরিওয়ান। তাহলে এখানেও আমাদের কি বসবে একই প্যাটার্নের বোর্ডে, তাহলে এখানে আমাদের কি হবে এভরিবডি। এখানেও কি বসবে লাভস বসবে। কারণ কেন, কারণ ডাজ রয়েছে এবং ডাজ থাকলে সেক্ষেত্রে আমরা যখন অ্যান্সার লিখবো সেক্ষেত্রে ভার্বের সাথে কি করবো এস বা ইয়েস বসিয়ে ভার্বটাকে আমরা সিঙ্গুলার করবো। বুঝতে পারলে? দেখো তাহলে কি হবে এভরিবডি লাভস হিজ প্যারেন্টস। আমি তোমাদের
এই যে আমি ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের 2000 মাধ্যমিক 4 থেকে 2026 পর্যন্ত তুলেছি, আমি তোমাদের ভয়েস চেঞ্জের কিভাবে ক্লাস করেছি, সেখানে আমি তোমাকে প্রথমে ভয়েস চেঞ্জ বুঝিয়েছি, কিরকম ভয়েস চেঞ্জ হয়, কিভাবে ভয়েস চেঞ্জ করতে হয়, এবং সেখান থেকে মাধ্যমিকে যে কোয়েশ্চেন গুলো আসা সেগুলো আমি প্র্যাকটিস করিয়েছি। একইভাবে ন্যারেশন চেঞ্জ তোমাদের, এরপর যদি তোমাদের ভালো লেগে থাকে এই ধরনের ক্লাস, তাহলে তোমরা আর্টিকেলের উপর ক্লাস চাইবে, টেন্সের উপর ক্লাস চাইবে, ফেজাল ভার্বের উপর চাইবে, আমি সকল ক্লাস নিয়ে আসবো, শুধুমাত্র গ্রামার পোর্শন। দেখো, তারপর দেখো তোমাদের 3 নাম্বার কোশ্চেন। 3 নাম্বার বলতে আমার এখানে 2 নাম্বার। দেখো এখানে কি হচ্ছে, দা বয় ওয়াজ সো স্মল দ্যাট হি কুড নট রিচ আপ টু দা ব্রাঞ্চেস অফ দা ট্রি। তাহলে দেখো এই এর যে পরের যে কোশ্চেন, এই প্যাটার্নটা একটু লিখে নাও, কারণ এখান থেকে মাধ্যমিকে প্রতিবার এখান থেকে কোশ্চেন আসে তোমাদের 2 আর 2। এটা এখানে আমি ছোট্ট ভাবে বোঝাচ্ছি, আমার এবং 2 আর 2 এর এক্সট্রা ক্লাস রয়েছে, সেখানে আমি তোমাদের মাধ্যমিক কোশ্চেন তুলেছি, চাকরির পরীক্ষাতে কিরকম কোশ্চেন এসে থাকে সেগুলো তুলেছি। তাহলে 2 এবং 2 এর ক্লাসটা তোমাদের কাছে খুবই ইম্পর্টেন্ট, সকলকে আমি বলবো যে একবার ভিডিওটা দেখে নিবে, কারণ তোমাদের ইংলিশ থেকে কোনো রকম ডাউট থাকবে না। তাহলে 2 আর 2 থাকলে কি বলছে, 2 এর জায়গাতে আমরা সো বসাবো, এবং সেই সো বসাবো এবং 2 এর জায়গাতে কি বসাবো, দ্যাট। এরপর আমাদের যদি এটা প্রেজেন্ট টেন্স থাকে, কিসে থাকে, প্রেজেন্ট, তাহলে প্রেজেন্টে থাকলে আমরা বসাবো কি, ক্যান নট। আর যদি আমাদের কি থাকে, পাস্টে, কি থাকে, পাস্ট, কি থাকে, পাস্ট, তাহলে আমরা বসাবো কি, কুড নট। কি বসাবো, কুড নট। এরপর এখানে দ্যাট বসানোর পর আমাদের সাবজেক্ট বসবে, তারপর ভার্ব বসবে, তারপর আমাদের কি বসাবো, ক্যান নট বা কুড নট। এরপর দেখো আমাদের কোশ্চেন, তাহলে কি রয়েছে এখানে, কি রয়েছে যে এটা 2000 মাধ্যমিক 5 এসেছে, যে দা বয় ওয়াজ সো স্মল। তাহলে দেখো যদি আমার কি থাকে যে টু থাকলে আমি সো বসাবো, তাহলে আমার সো থাকলে তো আমি টু বসাতে পারি, হ্যাঁ কি না। তাহলে এখানে কি আমার যখন এটা কি করা হচ্ছে, এখানে কি আমার ক্যান নট এবং কুড নট বসানো হচ্ছে যখন সো এবং দ্যাট থাকছে, এবং যখন আমি ওটাকে কিসে নিয়ে আসছি, 2 আর 2 এ, তখন কি আমার আর এই ক্যান নট বা কুড নট বসবে না। সবাই বুঝতে পারছো। তাহলে দেখো এখানে আমার যে কোশ্চেনটা ছিল যে দা বয় ওয়াজ সো স্মল, দা বয় ওয়াজ সো স্মল দ্যাট হি কুড নট রিচ। এরপর দেখো বাকি অংশটা আর আমি তুলছি না, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। তাহলে এখানে কি রয়েছে, দা বই। তাহলে আমাদের এখানে যেটা অ্যান্সার করবো, আমরা কি করব, দা বইকে প্রথম নিয়ে আসবো, দা বই ওয়াজ সো, তাহলে দা বই ওয়াজ, এরপরে সো রয়েছে, তাহলে আমরা কি বলবো, টু, তাহলে ওয়াজ স্মল, এরপর দ্যাটের জায়গাতে আমরা কি বসাবো, টুকে, কাকে বসাবো, টুকে। তাহলে 2 বসানোর পর কি আর এখানে সাবজেক্ট বলতে আমাদের যে সাবজেক্ট থাকে সে বসবে, তাহলে এখানে কি আমাদের এগুলো বসবে না, এগুলো আর বসবে না। তাহলে আমরা কি বসাবো, 2 বসানোর পর বসাবো কি, যে টু রিচ আপ টু দ্য ব্রাঞ্চেস অফ দ্য ট্রি, আশা করছি ক্লিয়ার হলো। এরপর যদি ক্লিয়ার না হয়ে থাকে, তার উপরে কোয়েশ্চেনটা দেখো, 2006 যেটা এসেছে। দেখো একই প্যাটার্ন থেকে কতবার কোয়েশ্চেন এসেছে, আগে তোমাদের আমি এই প্যাটার্ন থেকে সব মাধ্যমিকে আসা কোয়েশ্চেন গুলো দেখাচ্ছি। দেখো 3 কোয়েশ্চেনটা যেটা রয়েছে তোমাদের স্ক্রিনে, সেটা হচ্ছে কি, হি ইজ ভেরি ওল্ড। তাহলে হি ইজ ভেরি ওল্ড, হি ক্যান নট ওয়াক ফাস্ট। তাহলে সে কি বলছে, যে সে এতটাই দুর্বল যে সে হাঁটতে পারছে না। তাহলে এখানে কাকে ইউজ করতে বলছি, যে টু আর টুকে। তাহলে টু আমরা কি বললাম, যেমন সো বা ভেরি শব্দটা থাকবে, সো বা ভেরি, তাহলে কি বসবে এখানে, তাহলে এখানে আমি কি বসাবো, যে হি ইজ বসলো, এবারে ভেরির জায়গাতে আমি কি বসাবো, যে ভেরি থাকতে পারে বা সো থাকতে পারে, তাহলে কি বসাবো, এখানে টু বসাবো, টু অল্ড।
তারপর এখানে এই যে সাবজেক্ট, এটাকে কিসের এই সাবজেক্ট হিসাবে বসানো হয়েছে। তারপর ক্যান নট কি বসবে না, ইজ আমার থাকলে আমাদের ক্যান নট বসে, সেই জন্য এখানে ক্যান নট রয়েছে। তাহলে ক্যান নট বসবে কি না, তাহলে কি বসবে এখানে, কি বসবে এখানে বসবে ফুল স্টপের জায়গাতে আমি বসাবো টু। টু কি হচ্ছে ওয়াক ফাস্ট। তাহলে এখানে কি হলো এটা, যে যে হি ইজ টু অল টু ওয়াক ফাস্ট। তারপরে দেখো এখানে 4 নম্বর কোশ্চেনটা কি রয়েছে 2007-এ আসা। তাহলে দেখো প্রতিটা সালে এসেছে, কি রয়েছে যে দা পোয়েম ইজ টু সিম্পল টু নিড অ্যান এক্সপ্লেনেশন। তাহলে এখানে কি বসবে, তাহলে কি বসবে, আমরা কি বসাবো 4 নম্বর কোশ্চেনটাতে, যে দা পোয়েম এখানে কি রয়েছে ইজ রয়েছে, তারপরে রয়েছে টু। তাহলে টু থাকলে আমি কি বসাবো সো, সো সো বসলো, তারপর কি বসে সিম্পল, সো সিম্পল, সো সিম্পল। আর টু এর জায়গাতে আমি কি বসাবো দ্যাট, দ্যাট। তারপর হলো তাহলে কি দা পোয়েম ইজ সো সিম্পল দ্যাট। এরপর এরপর তোমরা বলো যে এখানে দা পোয়েমটা কি বেটা ছেলে কি মেয়ে, এখানে বলো যে এখানে তুমি কি কোনো জেন্ডার বুঝতে পারছো না। এবং জেন্ডার যখন আমরা না বুঝতে পারি তখন আমরা কাকে ব্যবহার করি জেন্ডার সাবজেক্ট হিসাবে, ইট কে। কাকে ব্যবহার করা হয়, তাহলে ইট। এরপর তুমি বলো এটা কিসে রয়েছে, প্রেজেন্টে রয়েছে। তাহলে আমি ক্যান নট না কুড নট, ক্যান নট না কুড নট, আমরা কি বসাবো ক্যান নট। তাহলে ইট ক্যান নট, তারপর কি রয়েছে আমার কোশ্চেন ক্যান নট, ক্যান নট বা ক্যান নট জায়গাতে ক্যান নট নিড অ্যান এক্সপ্লেনেশন, ক্যান নট নিড অ্যান এক্সপ্লেনেশন, এক্সপ্লেনেশন। তাহলে তার কোনো কি ছিল না, প্রয়োজন ছিল না। ইট ক্যান নট নিড অ্যান এক্সপ্লেনেশন। পরের কোশ্চেন 5 নম্বর কোশ্চেন কি ছিল, দা হর্সেস, ও সরি এখান থেকে আমরা করাচ্ছি 6 নম্বর। দেখো 6 নম্বর কোশ্চেনটা দেখো, 6 নম্বর কি রয়েছে, তাহলে 6 নম্বর দেখো কোশ্চেনটা, যে এটা টু এবং টু থেকে বেস করে এসেছে। তাহলে টু এবং টু কতটা ইম্পর্টেন্ট, দা বয় ওয়াজ সো স্মল, দা বয় ওয়াজ সো স্মল। তাহলে কি বসবে এখানে, দা বয় বসলো, দা বয় ওয়াজ। এবারে টু রয়েছে, টু থাকলে আমার কি বসাবো সো, সো বসাবো ভেরি, যে সো বা ভেরি বসাতে পারো, স্মল। তারপর টু এর জায়গাতে কি বসবে আমার দ্যাট, দ্যাট, দ্যাট। তারপর কি বলছে সাবজেক্ট, তাহলে কি রয়েছে দা বয় মানে কি রয়েছে পুরুষ রয়েছে, তাহলে পুরুষ থাকলে কি বসবো আমরা হি। তারপর কি বসবে আমাদের কি রয়েছে এখানে ওয়াজ রয়েছে, তাহলে কি বসবো আমরা কুড নট, হি কুড নট। কুড নট কোথায়, কুড নট রিচ, রিচ আপ টু দা, রিচ আপ টু দা, আপ টু দা কোথায়, আপ টু দা ব্রাঞ্চেস অফ দ্য ট্রি, ব্রাঞ্চেস অফ দ্য ট্রি, অফ দ্য ট্রি। তাহলে দেখো এই কোশ্চেনটি আমাদের কোথায় এসেছিল 5-এ, এবং সেই কোশ্চেনটিকে রিপিট করেছে কোথায় 9-এ। তাহলে টু এবং টুটা কতটাই ইম্পর্টেন্ট। এরপর পরের কোশ্চেন আবার আরো দেখো যেগুলো আমাদের টু এবং টু থেকে এসেছে, তাহলে টু এবং টু থেকে আমাদের খুবই ইম্পর্টেন্ট। তারপর দেখো যে তোমাদের রয়েছে, দেখো 12 নম্বর কোশ্চেন, 12 নম্বর কোশ্চেন কি ছিল, যে হি ইজ সো প্রাউড দ্যাট হি উইল নট অ্যাপোলাইজ ফর হিজ মিস্টেক। তাহলে কি রয়েছে এখানে দেখো সবাই এটা পারবে, তোমরা কি এটার কমেন্ট নিজেরা করো, যে আমরা কি করবো যে সো রয়েছে, তাহলে সো এর জায়গাতে আমরা কাকে বসবো টু কে, সো এর জায়গায় কে বসে টু, এবং প্রাউড বসলো, তারপর দ্যাট, দ্যাটের জায়গাতে আমরা কাকে বসাবো টু কে। তাহলে কি বসবে, তাহলে হি ইজ সো টু প্রাউড টু, এবারে হি উইল নট বসবে কি না, বসবে না। কেন বসবে না, কারণ এখানে কি রয়েছে এটাকে চেঞ্জ করতে হবে, তাহলে বসবে না। তাহলে কি বসবে মানে টু অ্যাপোলাইজ ফর হিজ মিস্টেকস। তাহলে এটা কোথায় এসেছে 2000 মাধ্যমিক 12-তে। আরো এসেছে, আমি পরে আরো এক্সপ্লেনেশন দিচ্ছি সেগুলো। দেখো পরের কোশ্চেন, তাহলে আমাদের কি ছিল, যে দেখো দা হর্সেস হুইচ কাম ফ্রম আরেবিয়া আর মাচ মাচ ইন ডিমান্ড। তাহলে কি বললো,
যে এটার বাংলা একটু যদি তোমরা দেখো, যে দা হর্সেস, এরপর এটা এটা কোন সেন্টেন্সে আনতে বলেছে? সিম্পল সেন্টেন্স। দেখো তোমরাকে আমি একটু সেন্টেন্স নিয়ে এক্সপ্লেনেশন দিচ্ছি। সেন্টেন্স সেন্টেন্স আমাদের তিন প্রকার। কি কি হচ্ছে? সিম্পল সেন্টেন্স, সিম্পল, কমপ্লেক্স, কমপ্লেক্স এবং কম্পাউন্ড। চাকরি পরীক্ষাতে কি হয়ে থাকে, যে একটা সেন্টেন্স দেওয়া থাকে এবং সেটাকে আইডেন্টিফাই করতে বলে যে এটা কোন সেন্টেন্স রয়েছে। সিম্পল সেন্টেন্স আমাদের চেনার নিয়ম হচ্ছে যে এখানে একটা কি থাকবে? সাবজেক্ট থাকবে এবং একটা মাত্র ভার্ব থাকবে, এবং যেটাতে কি থাকবে? ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ থাকবে, ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ। এরপর যাদের কলেজ সম্বন্ধে, কলেজ সম্পর্কে ধারণা নেই, তারা আমার কলেজের যে ভিডিও রয়েছে সেটা গিয়ে দেখে আসবে, অনেকটা হেল্পফুল হবে। এবং তোমার এখানে হচ্ছে, তাহলে তুমি বুঝতে পারবে যে ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ কোনটা এবং ডিপেন্ডেন্ট ক্লোজ কোনটা। এই ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট মানে হচ্ছে যেটা কারোর উপর নির্ভরশীল নয়, কোনো বাক্যের উপর ডিপেন্ড করে থাকবে না। এবং যেখানে তাহলে কি থাকবে? এখানে কি থাকবে? একটা মাত্র ইন্ডিপেন্ডেন্ট, একটা মাত্র ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ থাকবে, ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ, এবং এক বা একাধিক কি থাকবে? আমার ডিপেন্ডেন্ট ক্লোজ থাকবে, হলো। এবং যেখানে থেকে কি থাকবে? যে ওই লিঙ্কার হিসেবে কাজ করবে। এবং কম্পাউন্ড সেন্টেন্স হচ্ছে কি দুটো বা তার বেশি কি থাকবে? ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ থাকবে, দুটো বা তার বেশি কি থাকবে আমাদের? যে ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ। তাহলে এখানে কি থাকে? ব্যান্ড, বাট, সো, এজ, এই যে আমাদের কনজাংশন গুলো, সেগুলো দিয়ে কি থাকে? জয়েন। এবং কম্পাউন্ড, এইখানে কমপ্লেক্স সেন্টেন্স আমাদের ডাব্লিউএইচ ওয়ার্ড গুলো বেশি করে থাকে। তাহলে সেই ডাব্লিউএইচ ওয়ার্ড গুলো থাকলে সেক্ষেত্রে আমরা বুঝবো এটা কোন সেন্টেন্স? কমপ্লেক্স সেন্টেন্স। এবং এটা হচ্ছে যে সিম্পল সেন্টেন্সে শুধুমাত্র একটা সাবজেক্ট এবং একটা মাত্র ভার্ব যেন থাকে। তাহলে যদি তোমাকে আমি এই যে 5 নম্বর কোশ্চেনটা, সেটা যদি আমি বলতে বলি যে এটা কোন কোন সেন্টেন্সে রয়েছে, সিম্পল না কমপ্লেক্স না কম্পাউন্ড, তুমি বলবে যে দা হর্সেস হুইচ কেম ফ্রম, তাহলে হুইচ হয়েছে একটা ডাব্লিউএইচ ওয়ার্ড, এবং সেটা কি হচ্ছে? একটা রিলেটিভ প্রোনাউনের মতো কাজ করছে, এই রিলেটিভ ক্লজ, সরি, রিলেটিভ ক্লজের কাজ করছে। তাহলে এখানে কি হবে? যে এটা হলো কোন সেন্টেন্স? এটা হলো কমপ্লেক্স সেন্টেন্স। এরপর আমরা এর যে সিম্পল সেন্টেন্সে কিভাবে নিয়ে আসবো সেটা করব। যে এখানে কি বলছে? যে দা হর্সেস হুইচ কেম ফ্রম অ্যারাবিয়া, যে ঘোড়াগুলো আসছে কোথা থেকে? এরাবিয়া থেকে। আর মাচ ইন ডিমান্ড, তারা কি রয়েছে? অনেক ডিমান্ডে রয়েছে। তাহলে এটাকে আমরা সিম্পল সেন্টেন্সে কিভাবে আনবো? তাহলে এখানে সিম্পল সেন্টেন্সে আনার জন্য আমার একটা সাবজেক্ট চাই, একটা ভার্ব চাই, তাহলে হবে। তাহলে কি লিখবো? আমরা ডাইরেক্ট লিখবো দা হর্সেস, দা অ্যারাবিয়ান হর্সেস, যে অ্যারাবিয়ার ঘোড়াগুলো কি হচ্ছে? যে আর মাচ ইন ডিমান্ড, মাচ ইন ডিমান্ড। তাহলে এটা খুবই সোজা হয়ে গেল। তাহলে আমরা কি লিখবো? দা অ্যারাবিয়ান হর্সেস, ঘোড়াগুলো, অ্যারাবিয়ান হর্সেস কি হচ্ছে? আর মাচ ইন ডিমান্ড, আর মাচ ইন ডিমান্ড, ডিমান্ড। তাহলে এখানে কি হলো? যে এখানে অ্যারাবিয়ান হর্সেস হলো আমার একটা সাবজেক্ট, এখানে হলো আরটা হলো আমার ভার্ব। তাহলে এখানে আমি সেটা বললাম যে সিম্পল সেন্টেন্স, এবং সেটাকে আমি সিম্পল সেন্টেন্সে চেঞ্জ করা হলো। এটা কোথায় এসেছিল? 2008-এ। দেখো 2009-এর যেটা এসেছিল সেটা আমরা এক্সপ্লেনেশন করলাম। এরপর দেখো, তাহলে সে অফার 7 নম্বর কোশ্চেন, এটা কোন সেন্টেন্সে লিখতে বলেছে? কমপ্লেক্স। এবং কমপ্লেক্স হচ্ছে দো, অলদো, এগুলো ইউজ করা হয়। এখানে দেখো, তাহলে এখানে কি হচ্ছে? যে এখানে বলছে সি অফার্ড মি টি। এখানে আগে তোমরা বলো যে এটা কোন সেন্টেন্সে রয়েছে। বেশ, ফার্স্ট কোশ্চেন তোমাদের কাছে এটা, যে এখানে যে আমার সেন্টেন্সটা রয়েছে সি অফার্ড মি টি বাট আই আস্কড ফর এ গ্লাস অফ ওয়াটার। মানে সে আমাকে কি করেছিল? বলেছিল যে চায়ের জন্য সে আমাকে জিজ্ঞাসা করেছিল, বাট কিন্তু আমি কি চেয়েছিলাম? কি চেয়েছিলাম? এক গ্লাস জল চেয়েছিলাম। তাহলে এক্ষেত্রে আমরা কি বলবো? যে এটা এন্ড বাট এগুলো বললাম, তাহলে সেগুলো হলো এটা কোন সেন্টেন্স? কম্পাউন্ড সেন্টেন্স। এটা আমরা চিনতে পারলাম। এরপর আমাকে লিখতে কিছু বলেছে চেঞ্জ করতে, যে আমাকে বলা হয়েছে কমপ্লেক্স। তাহলে এখানে আমার কি হবে? এখানে রিলেটিভ ক্লোজের দিয়ে আমার কি হবে? জয়েন হবে না। তাহলে যদিও সে আমাকে কি করেছিল?
ইফ মানে হচ্ছে বা দো মানে যদিও সে আমাকে কি করেছিল, এই সেন্টেন্সটা আমরা কিভাবে চেঞ্জ করব, যদিও সে আমাকে কি করেছিল, অফার করেছিল, কি অফার করেছিল, চা, কিন্তু আমি কি চেয়েছিলাম, কিন্তু শব্দটা এখানে উঠে যাবে আর আমাদের বাট শব্দটা থাকবে না। তাহলে কি বলবো, যে দো বা অলদো, দো বা অলদো সে অফার্ড মি টি, সে আমাকে কি করেছিল, অফার্ড করেছিল, কি অফার্ড করেছিল, চা, বাট, বাটটাও থাকবে কি না, ওইখানে কি হবে, একটা কমা দেবো আমরা, কি করবো, একটা কমা দেবো, আই আস্কড ফর এ গ্লাস অফ। তাহলে এখানে আমাদের যে 7 নম্বর কোয়েশ্চেন, দো, যদিও, সি অফার্ড, অফার্ড মি টি, সে যদিও আমাকে কি হয়েছিল, চা অফার করেছিল, কমা দিলাম, বাটটা আমরা কিন্তু লিখবো না, আই আই আস্কড ফর, I asked for a glass of, I asked for a glass of water, glass of water। বুঝতে পারলে? 10 নম্বর, 10 নম্বর হচ্ছে আমাদের কি, ডিগ্রি। এরপর আমি তোমাদের একটা ডিগ্রি, তাহলে ডিগ্রি দেখো, তোমাদের এটা যদি আমি ডাইরেক্ট অ্যান্সার বলে তোমাদের বেরিয়ে যাই, তাহলে তোমাদের কাছে পুরো জিনিসটা কি হবে না, ক্লিয়ার হবে না। এখানে ডিগ্রি দেখো, এখানে কি বলেছে, পজিটিভ ডিগ্রি। আমি তোমাদের একটু বোঝাচ্ছি, পজিটিভ, কম্পারেটিভ, আর সুপারলেটিভ। তারপর দেখো, পজিটিভ হচ্ছে চেনার নিয়ম হচ্ছে কি, এজেস বা সোজ। কম্পারেটিভ হচ্ছে তোমার কি থাকবে, দেন। সুপারলেটিভ কি থাকবে, দা। এরপর এখানে যদি আমাদের নো আদার থাকে, তোমার দেখো স্ক্রিনে যে রুলসটা দেখা যাচ্ছে, তাহলে যদি পজিটিভ তোমাদের নো আদার থাকে, তাহলে এখানে আমরা কি বসাবো, দেন এনি আদার। কি বসাবো, দেন এনি আদার, দেন এনি আদার। আর এখানে কি বসাবো, দা। এখানে কি বসাবো, দা। তারপর যদি তোমার কি থাকে, এখানে ভেরি ফিউ থাকে, ভেরি ফিউ। আমার যদি পজিটিভ কি থাকে, ভেরি ফিউ, তাহলে আমরা কি করবো, এখানে দেন মোস্ট আদার। কি বসাবো, দেন মোস্ট আদার। এখানে আমরা কি বসাবো, ওয়ান অফ দা। এই যে আমি তোমাদের রুলসটা দিলাম, এই রুলস এর বাইরে তোমাদের কোয়েশ্চেন আসে না, জেনে রাখো। যা বলছি তার বাইরে কোয়েশ্চেন আসবে না মানে না। তাহলে দেখো, এখানে তোমাকে কি বলেছে, যে আমি দেখো তোমাদের এরপর বোঝাই, দা সিলভার, দেখো এটা আমি ফার্স্টে বলেছি যে একটু সময় নেব, কারণ আমাকে পুরোটা তোমাদেরকে ক্লিয়ার করে বোঝাতে হবে। তাহলে দা সিলভার পোর্ট ওয়াজ দ্য মোস্ট বিউটিফুল থিং, বিউটিফুল থিং। যাদের আমার হ্যান্ড রাইটিং দেখতে অসুবিধা হচ্ছে, তারা ইংলিশ যে আমার স্ক্রিনে যে কোশ্চেন গুলো শো হচ্ছে, সেই কোশ্চেন গুলো দেখো। তাহলে এরপর তুমি আগে বলো যে এটা কিসে রয়েছে, তোমার কাছে আমার যে ছক রয়েছে সেখানে তুমি বলো এখানে আমাকে কিসে চেঞ্জ করতে হবে। তাহলে তুমি বলবে যে এখানে আমি দেখতে পাচ্ছি দা, দা, এখানে ওয়ান অফ দা রয়েছে কি না, তাহলে আমাকে যখন আমি পজিটিভে আনবো, তাহলে আমার নো আদার আসবে না ভেরি ফিউ আসবে। এটা তো সবাই বুঝতে পারলে, যে আমাকে এটা চেঞ্জ করবো, তখন আমি ভেরি ফিউ আনবো না নো আদার আনবো, কখন আনবো। তুমি দেখলে যে দা রয়েছে, কিন্তু আমার এখানে ওয়ান অফ দা যদি থাকতো, তাহলে আমি কি করতাম, যে পজিটিভে আমি কাকে নিয়ে আসতাম, ভেরি ফিউ। কিন্তু যেহেতু আমার কাছে কি রয়েছে, ভেরি ফিউ নেই, আমার কাছে কি রয়েছে, দা রয়েছে, কি রয়েছে, দা। তাহলে দা থাকলে আমি শুধুমাত্র আমাকে কি আনতে হবে, নো আদারে। এটা সবাই বুঝতে পেরেছো? এরপর দেখছো মোস্ট বিউটিফুল। এবার মোস্ট কখন বসে, যখন যে ওয়ার্ডটা আমরা কি করে ভেঙে উচ্চারণ করতে পারি। তোমাকে যদি বললাম বিগ, বিগটা ভেঙো, বিগ ও, এরকম কি হয় না। কিন্তু বিউটিফুল, বিউটিফুল তোমার উচ্চারণে কি হচ্ছে, দুটো ওয়ার্ড ভেঙে যাচ্ছে। তাহলে সেক্ষেত্রে আমরা মোর এবং মোস্ট ইউজ করি। মোর আমরা কম্পারেটিভে ইউজ করি এবং সুপারলেটিভে মোস্ট ইউজ করি। বুঝতে পারলে? তাহলে এখানে আমি বুঝলাম যে এখানে আমার কি হবে, বিউটিফুল শুধু হবে, মোস্টটা থাকবে না।
এরপর আমার এইখানে যা সিলভার পট হচ্ছে আমার এটা হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে ভার্ব, আর এখান থেকে থিং ইন দা হাউস এটা আমি করব অবজেক্ট। এরপর তোমাকে বলো এই যখন ন আদার থাকবে, ন আদারের পর আমি কি বসাবো, ফার্স্ট অবজেক্ট বসাবো, ন আদার পর আমার অবজেক্ট। তারপর আমি কাকে বসাবো সবাই একটু বুঝো মন দিয়ে, ন আদারের পর আমি কাকে বসাবো অবজেক্টকে, তারপর আমি কাকে বসাবো ভার্বকে, তারপরে আমার কি বসবে অ্যাডজেক্টিভ বা যে ডিগ্রিটা, তারপর আমার কি বসবে সাবজেক্ট। কম্পারেটিভ করার নিয়ম হচ্ছে প্রথমে আমরা কাকে বসাবো সাবজেক্টকে বসাবো, কম্পারেটিভ এবং সুপারলেটিভের রোল কি, সাবজেক্টকে বসাবো, তারপর আমরা ভার্বকে বসাবো, তারপর আমাদের ওই অ্যাডজেক্টিভ বা ডিগ্রিকে বসাবো, তারপর আমাদের অবজেক্টকে বসাবো। এটা হচ্ছে আমাদের কিসের কম্পারেটিভ এবং পজিটিভের লাগার নিয়ম। এবং পজিটিভের আমরা যে নিয়ম বললাম যে নো আদার বা ভেরি ফিউ বসাবো, তারপর অবজেক্ট বসাবো, তারপর ভার্ব বসাবো, তারপর অ্যাডজেক্টিভ বসাবো, তারপর সাবজেক্ট বসাবো। তাহলে এক্ষেত্রে আমি কাকে এবার আমাকে নিয়ে আসতে হবে, যেহেতু আমার নো আদার হচ্ছে দা রয়েছে তাহলে আমার নো আদার দিয়ে আনতে হবে। তাহলে ফার্স্ট আমার কি বসবে নো আদার, এমন ভাবে বোঝানো হচ্ছে যে সবার কাছে যেন ইজি হয় আর কার কোনো প্রবলেম না থাকে। তাহলে নো আদার, এরপর তোমার অবজেক্ট কে রয়েছে থিং ইন দা হাউস, নো আদার থিং ইন দা কোথায় ইন দা হাউস, ইন দা হাউস হলো। তাহলে নো আদার থিং ইন দা হাউস বসালো, এর বসানো হলো, তারপর অবজেক্ট হলো, এরপর ভার্ব, ভার্ব কে রয়েছে ওয়াজ, তাহলে এখানে কি বসবে আমার ওয়াজ। তাহলে নো আদার থিং ইন দা হাউস ওয়াজ, ওয়াজ বসলো, তারপর আমাদের কি বসে এডজেক্টিভ। এবার যেহেতু আমার পজিটিভ ডিগ্রি সেহেতু আমার আমি সহজেও বসাতে পারি বা এজ বসাতে পারি। নো আদার থাকলে, নো শব্দটা থাকলে আমরা ট্রাই করব সো এজ বসাবার, এবং এজ এজেও কিন্তু ভুল নয়। তাহলে এখানে আমি কি বসাবো সো। এরপর আমার মোস্ট বিউটিফুল বসবে কি না, আসল আমার অ্যাডজেক্টিভ কোনটা বিউটিফুল, তাহলে আমার কি বসবে বিউটিফুল, বিউটিফুল। তারপর কি বসবে এজ বসলো, তারপর আমার হচ্ছে কি সাবজেক্ট, সাবজেক্ট কাকে ধরবো আমরা দা সিলভার, দা সিলভার। আশা করছি সকলকে বোঝাতে পারলাম, একেবারে ধরে ধরে বোঝাতে পারলাম। তাহলে এরপর থেকে যদি তোমাদের ডিগ্রি পড়ে তাহলে আশা করছি কারো প্রবলেম হবে না। এরপর আমি দেখি যে আর কোন সালে পড়েছে। দেখো এখানে রয়েছে, তোমরা চলো 13 নম্বরের কোশ্চেনটা দেখো, এবং তোমরা আগে নিজেরা ট্রাই করো। 13 নম্বর কোশ্চেন যে তোমার স্ক্রিনে শো হচ্ছে, সকল আগে নিজেরা ট্রাই করো, তারপর আমি এক্সপ্লেনেশন দিচ্ছি। দেখো তা আমি একটা কোশ্চেনটা তুলে নিচ্ছি। 13 নম্বর, এসটি পল পল ক্যাথেড্রাল is the biggest church in our locality, ফার্স্ট আমাদের কাজ হচ্ছে আমরা সাবজেক্ট অবজেক্ট খুঁজে। ফার্স্ট আগে দেখো এসটি পলস ক্যাথেড্রাল সাবজেক্ট, ইজ হচ্ছে ভার্ব, এখানে দা, তাহলে দা থাকলে আমার কোনটা কিসে আনতে হবে পজিটিভে বলেছি, কিসে বলেছে চেঞ্জ দ্য ডিগ্রি অফ কম্পারিজন। তাহলে যদি এটাকে আমরা কম্পারেটিভ আমি দুটোই করে দিচ্ছি, এটা আমি দুটোই করে দিচ্ছি, আমরা কম্পারেটিভও করবো এবং পজিটিভও করব। দেখো তাহলে এখানে আমরা কি করবো যে চেঞ্জ দা, এখানে দেখো এরপর আমরা কি করব যে দা বিগেস্ট, তাহলে দা রয়েছে কারণ আমি দুটো প্র্যাকটিস করিয়ে দিচ্ছি, তাহলে দা রয়েছে দা সরি বিগেস্ট, তাহলে এটা হলো আমাদের ডিগ্রিটা, এবং এখান থেকে হলো এটা আমাদের অবজেক্ট। আমি যদি কম্পারেটিভে আর নিয়ে আসি তাহলে কিসে নিয়ে আসি কম্পারেটিভে, তাহলে কম্পারেটিভে যদি আমাকে আনতে বলা হয় তাহলে কম্পারেটিভে বললে আমি কি বসাবো দেন এনি আদার। তাহলে আমার প্রথমে কি থাকবে এসটি পল, যা হচ্ছে সাবজেক্ট প্রথমে থাকবে কারণ সাবজেক্ট ভার্ব অ্যাডজেক্টিভ অবজেক্ট। তাহলে পলস ক্যাথেড্রাল ইজ ইজ, এরপর কি হবে ডিগ্রি, তাহলে কি হবে বিগ, বিগার আর বিগেস্ট, তাহলে কি হবে বিগার দেন এনি আদার,
এনি আদার চার্চ ইন আওয়ার লোকালিটি, চার্চ ইন আওয়ার লোকালিটি। কারণ যে আমাদের শুধুমাত্র কি হতো, কম্পারেটিভ ডিগ্রি বললে শুধুমাত্র আমার এখানে চেঞ্জ করার কিছুই ছিল না। এরপর যখন আমার কিছু বলছে পজিটিভ, তাহলে যদি পজিটিভ বলা হয় তাহলে আমি কি বসাবো, প্রথমে নো আদার। কারণ কেন নো আদার বসালাম, কারণ আমার কি রয়েছে, দা রয়েছে। ওয়ান অফ দা থাকলে আমি কি বসাতাম, ভেরি ফিউ। তাহলে নো আদার, নো আদার কি হবে, যে চার্চ ইন আওয়ার লোকালিটি, চার্চ ইন আওয়ার, কারণ অবজেক্ট বসবে, কি বসবে, অবজেক্ট। তাহলে চার্চ ইন আওয়ার লোকালিটি। তারপর কি বসবে, ভার, ভার কি রয়েছে, ইজ। তারপর কি রয়েছে, যেহেতু নো আদার রয়েছে সেহেতু আমি বললাম যে সো এজ ইউজ করব। সো বিগ বা এজ বিগ, এজ করতে পারো, বিগ হলো অ্যাডজেক্টিভ বসলো। তারপর সাবজেক্ট, সাবজেক্ট হচ্ছে এসটি। তাহলে তোমাকে যদি যেটা বলবে, তাহলে যদি তোমাকে কি বলা হয়, ফলস কি হচ্ছে, তোমাকে যেটা বলবে সেটা তুমি খুব সহজেই পারবে। তারপরে দেখো তোমাদের কি রয়েছে এখানে, দেখো তারপরে 17 নম্বরের যেটা রয়েছে, 17 নম্বরের যে ডিগ্রিটা রয়েছে সেটা কি রয়েছে, সবাই এটা আমি বলে দিচ্ছি, এটা আমি করব না, কিন্তু এটা তোমরাকে বাড়ির কাজ বা তোমরা নিজেরা সলভ করবে। দেখো তোমাদের 17 নম্বর, 17 নম্বর কি রয়েছে, হি ইজ দ্য টলেস্ট বয় ইন দ্য ক্লাস। তাহলে এখানে তোমার কম্পারিজন বলেছে, মানে তোমাকে এখানে কি বললো, যে কম্পারেটিভ ডিগ্রিতে যদি আনতে বলা হয় তাহলে তোমরা কি করবে, হি ইজ, দা রয়েছে, দা থাকলে তোমার কি বলছে, নো আদার দিয়ে, বা যদি তোমার কি বলা হয় কম্পারিজন বলা হয় তাহলে তুমি কি করবে, এখানে দেন এনি আদার দিয়ে এটার মতো সলভ করবে। যদি এটা তোমরা কমেন্টে আমাকে কি করবে, অ্যান্সারটা লিখে জানাবে। এটা হলো তাহলে 17 নম্বর যে কোশ্চেনটা, সেটা হলো তোমরা সবাই কমেন্টে জানাবে। কোথায় জানাবে, কমেন্ট করবে, এবং সেক্ষেত্রে আমি সবার যাদের যাদের ঠিক থাকবে সেগুলো আমি জানিয়ে দেবো। এরপর দেখো তাহলে এখানে আমরা কি শিখলাম, ডিগ্রি থেকে। তাহলে এই জন্য আমি প্রথমে ক্লাসে বলেছি যে আজকের ক্লাসটা ধৈর্য সহকারে দেখতে হবে। তারপর দেখো তোমাদের কি রয়েছে, ডিগ্রি হলো। তারপর দেখো এখানে কি রয়েছে, এটা তোমার কি রয়েছে, যে সিম্পল সেন্টেন্সে আনতে বলেছে। তোমার কি রয়েছে, তোমরা একবার কোশ্চেনটা দেখো, যে কি রয়েছে, বলেছে কি, যে হি ওয়াজ সরি, সে কি ছিল, দুঃখিত ছিল। কেন দুঃখিত ছিল, দ্যাট হি ওয়াজ, তাহলে সে কি ছিল, দুঃখিত ছিল। তাহলে এখানে জানার থাকবে যে যদি এখানে কি থাকে, যে ওয়াজ ইজ এমার বা ওয়াজ এর মধ্যে থাকে, তাহলে সেক্ষেত্রে আমাদের যখন এটাকে সিম্পল সেন্টেন্স আনা হয় তখন আমরা সেক্ষেত্রে আমরা বিং এর ইউজ করে থাকি। কিসের ইউজ করে থাকি, বিং। তাহলে এখানে কি হচ্ছে, যে সরি, সে কিসের জন্য সরি হয়েছিল, তাহলে হি ওয়াজ, এখানে আমরা কি বলবো, যে হি ওয়াজ সরি, হি ওয়াজ সরি, সে দুঃখিত ছিল কিসের জন্য, সরি ফর বিং। এখানে কি বলছো, এই যে আমার জন্য আমরা কি বলছো, বিং। তাহলে কি হচ্ছে, তাহলে সি ওয়াজ সরি ফর বিং লেট, সে কিসের জন্য দুঃখিত, সে কি হয়েছিল, সরি। তাহলে সে কি হয়েছিল, হি ওয়াজ সরি ফর বিং লেট, সে দেরি হওয়ার জন্য সে দুঃখিত। এরপর তারপর যে কোশ্চেন, সেটা দেখো আমাদের খুবই ইম্পর্টেন্ট, এজ সুন এজ থেকে রয়েছে। এজ সুন এজ থেকে যদি থেকে থাকে, তাহলে এজ সুন এজ থেকে আমরা কি করব, এজ সুন এজ থেকে দেখো আমাদের এখান থেকে কিভাবে কোশ্চেন এসে থাকে। সবাই নোট ডাউন করে নিচ্ছ তো, খাতাতে নিন, করে নাও, অনেক হেল্পফুল। তাহলে এজ সুন এজ, এজ সুন এজ, আশা করছি সবাই দেখতে পাচ্ছ। এজ সুন এজ যদি থাকে তাহলে সেটাকে আমরা কিসে চেঞ্জ করতে হবে, নো আদার, নো আদার। এখান থেকে যে বহু পরীক্ষাতে কোশ্চেন এসে আমরা কি করবো, নো আদার বসাবো। তারপর কি বসাবো, ডিড যদি বসাই, বা হ্যাড, দুটোর মধ্যে আমরা একটা বসাতে পারি। তারপর আমাদের সাবজেক্ট, তারপর হচ্ছে ভার্ব, ভার্ব আমরা ভি1 বসাবো বা ভি3 বসাবো। তারপরে কি বসাবো, আমরা দেন বসাবো। এরপর তোমাদের কোশ্চেন হবে
যে আমরা কখন ডিড বসাবো আর কখন হেড বসাবো, এটার কোনো মানে নেই। তুমি ডিডও বসাতে পারো, তুমি হেডও বসাতে পারো, কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে যদি ডিড বসাও, কারণ ডিড শুধুমাত্র ডিড হচ্ছে ভি2, তাহলে ডিড ভি2 বসানোর পর তোমার আবার ভি2 বসাবেন না, এটা গ্রামাটিক্যাল এরর। সেক্ষেত্রে তোমাকে বসাতে হবে কি ভি1, তাহলে ডিড বসানোর পর তোমাকে ভি1 বসাতে হবে, মাথাতে রাখবে। হলো, এর তুমি হেড বসাও হেড, তাহলে তোমার ভি1 বসালে চলবে না, তোমার সেক্ষেত্রে কি বসাতে হবে ভি3, কারণ হ্যাজ হ্যাভ হ্যাড অলওয়াইজ কি নেই, আমাদের ভি3 নেই। তাহলে তোমাদের এখানে যে কোশ্চেন ছিল এজ সুন এজ, তাহলে এজ সুনের এজ জায়গাতে আমি কি বসাবো, নো সুনার, কি বসাবো, নো সুনার। তোমরা কোশ্চেনটা স্ক্রিনে দেখো ভালো করে। তাহলে নো সুনার হি রিচড, তাহলে এখানে রিচড আমাদের কিসে রয়েছে, ভি3 রয়েছে, ভি2 এ রয়েছে, এবং তার ভি3 কি হয়ে থাকে, আমাদের কি হয়ে থাকে, যে রিচডেই হয়ে থাকে। তাহলে আমরা সেক্ষেত্রে আমরা কি বসাবো, হেড বসাবো। তাহলে নো সুনার হেড, নো সুনার হেড, তাহলে আমাদের চেঞ্জ করার কোনো মানে অসুবিধা থাকবে না। তাহলে নো সুনার হেড, তারপরে কি বসবে আমাদের সাবজেক্ট, তাহলে সাবজেক্ট কি হবে হি, তাহলে নো সুনার হ্যাড হি, এখানে কি হলো রিচড, এখানে রিচড যেহেতু আমাদের ভি3, তাই আমরা ভি3 বসালাম। যদি এখানে তোমার ওয়েন্ট থাকতো, তাহলে এখান থেকে আমি ওয়েন্ট বসাতাম না, হেড বসালে আমি কি বসাতাম, গান বসাতাম। এবং যদি আমি কি বসাতাম, যে ডিড বসাতাম, তাহলে আমি সেক্ষেত্রে কি বসাতাম, গো। বুঝতে পারলে? তাহলে এখানে কি বসলো, রিচড। এরপর তোমার চাকরি পরীক্ষাতে কি কোয়েশ্চেন দিয়ে থাকে, নো সুনারের সাথে তোমার কোনো সময় হয় ব্যবহার করে দিয়ে থাকে, কিন্তু তোমার সেক্ষেত্রে তোমাকে মাথায় রাখতে হবে। এবং এই যে হেড, এখান থেকে এরর দেই, আমার অনেক ভিডিও রয়েছে, তোমরা দেখবে। দা স্টেশন, এরপর তোমার যে বলবে যে এখানে যে দেনটা, সেখানে এই কমার জায়গায় তোমার কি বসবে, দেন বসবে, কি বসবে, দেন দ্য ট্রেন লেফট, তারপর কি হয়েছিল, ট্রেনটা ছেড়ে গিয়েছিল। আশা করছি বোঝাতে পারছি সবাইকে। তারপর দেখো আমাদের 11 নম্বর কোয়েশ্চেন আমি সলভ করালাম, 12 নম্বরও মানে আমার যে 12 নম্বর কোয়েশ্চেন সেটাও তোমাদেরকে সলভ করানো হলো, 13 নম্বর কোয়েশ্চেন সেটাও আমাদের হলো, 14 নম্বর ইট ইজ নট নেসেসারি ফর ইউ কাম টু টুমরো, তাহলে হচ্ছে কি এখানে তোমার কি হচ্ছে, রিরাইট ইউজিং নিড, তাহলে এখানে আমার কি করতে হয়েছে, তাহলে এক্ষেত্রে আমাকে বলতে হবে যে এখানে বলছে কি প্রয়োজন নেই, তাহলে আমার এখানে কি বলছে, আমার প্রয়োজন, তোমাকে প্রয়োজন, তাহলে ইউ ইউ কি হচ্ছে, ইউ নিড টু কাম টুমরো, ইউ নিড টু কাম টুমরো, তাহলে এক্ষেত্রে আমার কেউ নিডের ইউজ হয়ে থাকবে। তাহলে আমার 14 নম্বর কোয়েশ্চেন কি বলবো, যে এখানে বলছে কি যে ইট ইজ নট নেসেসারি ফর ইউ টু কাম টুমরো, যে এটা তোমার কেউ করার নেই, যে আসার প্রয়োজনে বলছে, কিন্তু তোমাকে যখন নিড দিয়ে বলছে, নিড দিয়ে চেঞ্জ করতে, তখন তোমার কি বলতে হয়েছে, ইউ, তোমার কি ইউ নিড টু কাম টুমরো, কারণ এখানে যখন তোমার নিড ইউজ করতে বলছে, তাহলে নিড তোমাকে ইউজ করা যাবে এভাবে। পরের কোশ্চেন, 15 নাম্বার, টেল মি হোয়াট ইউর নেম ইজ, তাহলে এটা সিম্পল সেন্টেন্স কি বলা, একেবারে সোজা, যে এখানে টেল মি হোয়াট ইজ জন্য তুমি বলো তোমার নাম, তাহলে যদি আমি বলি টেল মি ইউর নেম, তোমার নাম বলো, তাহলে এটা সোজা একেবারে হয়ে গেল, তাহলে এটা হচ্ছে সিম্পল সেন্টেন্স। তাহলে টেল মি, এটা কোন সেন্টেন্সে রয়েছিল, আমাদের কমপ্লেক্সে, তাহলে টেল মি ইউর নেম, ইউর নেম, সোজা হয়ে গেল, কত সোজা, যে টেল মি ইউর নেম। 16 নম্বর কোশ্চেন, তাহলে দেখো এটা কি রয়েছে, যে শীতল ইজ দ্য ফাস্টেস্ট রানার ইন দ্য স্কুল, তাহলে এটা কি বলেছে, যে সেন্টেন্স কি বলে ফার্স্ট, এবং ফার্স্ট শব্দটা আনতে গেলে তোমার কি আনতে হবে, এখানে কোন সেন্টেন্স আনতে হবে, দা মানে, দা ফার্স্ট মানে কি পজিটিভ ডিগ্রি, তাহলে পজিটিভ ডিগ্রি হলে তোমরা এটা সবাই একবার ট্রাই করো, একবার একবার জাস্ট ট্রাই করো, পাচ্ছ কি না সবাই দেখো। তাহলে দেখো এখানে তুমি কি করবে, যে শীতল, তাহলে শীতল হবে, এখানে কি শীতল হবে না, নো আদার দিয়ে শুরু হবে, নো আদার, এখানে অবজেক্ট কে, অবজেক্ট হচ্ছে কি রানারের পর করব আমরা, যে নো আদার, এই রানারের পর, রানার থেকে হবে আমার স্কুল দেবো, নো আদার রানার কোথায়, ইন দা স্কুল, ইন দা ইন দা স্কুল, ইন দা স্কুল,
হলো। তারপর বসবে আমার ভার্ব, স্কুল ইজ, ইজ কি হচ্ছে ইজ এজ বা সো, এজ ফার্স্ট, এজ শীতল। তাহলে এরপর দেখো তোমার এজ, এই তোমার ফার্স্ট শব্দটা এলো, তাহলে তোমাকে এভাবে চেঞ্জ করতে বলেছিল। তোমার তারপরে দেখো যে হি ইজ দ্য টলেস্ট বয় ইন দ্য ক্লাস, এটা সবাই নিজেরা আমাকে কমেন্টে জানাও। তারপরে দেখো দিয়েছে কি হি ইজ টু শর্ট টু টু রিচ দ্য ফ্রুট অফ দ্য ট্রি। তাহলে এটা দেখো সবাই, এটা সবাই একবার নিজেরা ট্রাই করো, আমি অনেকবার বুঝালাম। তারপর তবু তোমরা একবার দেখো, মানে পজ করে তোমরা অ্যান্সারটা করো, তারপর আমার সাথে মিলিয়ে নাও। তাহলে হি ইজ, টু রয়েছে তাহলে কি বসবে, সো বসবে, তাহলে সো শর্ট। তারপর কি বসবে, এখানে টু রয়েছে তাহলে কি বসবে, দ্যাট, কি বসবে, দ্যাট রিচ, দ্যাট। তারপর কি বসবে, যেহেতু হি রয়েছে তাহলে হি ক্যান নট বসবে, ক্যান নট বসবে, হি ক্যান নট reach the fruit, reach the fruit of the tree, fruit of the tree। পরের, তারপরে দেখো আমাদের কি রয়েছে, টু আর টু হলো। তারপর হচ্ছে যে এখানে কি হচ্ছে যে 19 নম্বর কোশ্চেন, 19 নম্বরের কোশ্চেনটা আমাদের কি রয়েছে যে জয়েন ইনটু কমপ্লেক্স সেন্টেন্স। তাহলে দেখো জয়েন ইনটু কমপ্লেক্স সেন্টেন্স, এখানে কি হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স আমরা কাকে বললাম, যেখানে কি থাকবে আমাদের একটা লিঙ্কার থাকবে। তাহলে কি হচ্ছে, ইট ওয়াজ রেইনিং দ্য চিলড্রেন কুড নট গো আউট টু প্লে। তাহলে এখন বৃষ্টি পড়ছে বলে তারা কি করতে পারেনি, যে যাতায়াত পারেনি। তাহলে এখানে একটা কারণকে বোঝানো হচ্ছে। তাহলে সেখানে হচ্ছে কি যে 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 তারা কেন যেতে পারেনি, যে তাহলে এটা আমরা কি বলবো, যে ছেলেগুলো যেতে পারেনি কারণ বা যেহেতু, যেহেতু কিসের হচ্ছে বৃষ্টি পড়ছে। তাহলে যেহেতুর জন্য এই যে আমরা ইউজ করতে পারি, হলো এই যে একটা রিজনকে বোঝানো হয়। তাহলে এখানে আমরা কিভাবে করবো এটাকে জয়নিং, যে এখানে কি করব আমরা, the children, the children would not কোথায়, would not go out to play as it was, কি হবে, it was raining, এটা কি হচ্ছিল, বৃষ্টি পড়ছিল যেহেতু, সেই জন্য তাদের আর খেলতে যাওয়া হলো না। তারপর দেখো 20 নম্বর, 20 নম্বরে যে কোশ্চেন, গার্বেজ কজেস পলিউশন, ইট মে বি ইউজড এজ এ সোর্স অফ এনার্জি। তোমরা এটা দেখো তো কি হবে উত্তর, এটা দেখো উত্তর হবে আমাদের যে এটা কি হচ্ছে যে গার্বেজ কজেস পলিউশন, গার্বেজ কি হচ্ছে, কোজ করছে পলিউশন। আমি ওদিকে যাচ্ছি কারণ আমার স্ক্রিনটা কি ঝিলঝিল করছে তাই দেখতে, হ্যাঁ সেই জন্য, হ্যাঁ। তাহলে কি হচ্ছে যে গার্বেজ কোজেস পলিউশন, ইট মে বি ইউজড এজ এ সোর্স অফ এনার্জি। তাহলে এটা জয়েন ইনটু সিম্পল সেন্টেন্স এবং রিলেটিভ ক্লজ, এবং রিলেটিভ ক্লজ দেখবে আমি তোমাদের হু এবং হুইচ থেকে তোমাদের, সরি, হ্যাঁ, হু এবং হুইচ থেকে তোমাদের আমি কি করেছি, রিলেটিভ প্রোনাউন বুঝেছি। এবং এটা দেখো গার্বেজ মানে কি বোঝানো হচ্ছে, যে আবর্জনা। তাহলে আবর্জনার জন্য আমরা হু ব্যবহার করবো না হুইচ ব্যবহার করবো, হু হচ্ছে আমাদের ব্যক্তি ক্ষেত্রে ব্যবহার করবো এবং হুইচ আমরা কি করব, বস্তু। এবং হোম আমরা কাকে, অবজেক্ট হিসাবে ব্যবহার করব। হোম কখন আমরা ইউজ করব, যখন আমরা অবজেক্টকে চাইবো, সেক্ষেত্রে আমরা কিসের ব্যবহার করব, হোম। তাহলে এখানে কি হবে, যে গার্বেজ, প্রথম কি দেবো আমরা, গার্বেজ দেবো। তাহলে এটাও কি হবে, গার্বেজ, গার্বেজ, এবার কমা দেবো, হুইচ, হুইচ যেটা কি হচ্ছে, কোজেস পলিউশন, যেটার কারণে কি হচ্ছে, হুইচ কোজেস পলিউশন, যেটা কি হচ্ছে আমাদের পলিউশন করছে, মানে দুর্গন্ধ ছড়াচ্ছে। তারপর আমরা কি করব, তারপর আমরা কমা দিয়ে কি করব, মে বি ইউজ, তারপরে যেটা আমাদের বাকি অংশ রয়েছে, মে বি ইউজড এজ এ সোর্স অফ এনার্জি, সোর্স মানে এই গার্বেজটাকে সেটাকে কি করব, সোর্স অফ এনার্জি, এনার্জি। তারপর দেখো, তারপর কোশ্চেন আমাদের কি রয়েছে 20 নম্বর, 20 হলো, এটা 20 ছিল। তাহলে আমাদের এবার পরের কোশ্চেন হচ্ছে কত, 21, এটা ছিল 19 এর কোশ্চেন।
তাহলে বলছে ইউ ডোন্ট টেক কেয়ার অফ ইউর হেলথ ইউ মে ফল ইল। যদি তুমি না তোমার শরীরের উপর কি করো, যে যত্ন নাও, তাহলে তুমি অসুস্থ হয়ে পড়বে। তাহলে এটাকে আমরা একসাথে কি বলবো, যে যদি তুমি না করো, যদি না, তাহলে যদি ইংরেজি কি হবে, ইফ হলো, বা আনলেস। আমরা এখানে যদি কি করা হয়, যে আনলেস দিয়েও হবে এবং ইফ দিয়েও হবে। আমি দুটো তোমাদের দেখাচ্ছি। দেখো, যদি আনলেস দিয়ে করো তাহলে কি লিখবে, আনলেস আনলেস ইউ টেক কেয়ার অফ ইউর হেলথ, টেক কেয়ার অফ ইউর হেলথ, অফ ইউর, যদি না তুমি কি করো কেয়ার করো অফ ইউর হেলথ, তাহলে তুমি কি হবে, তুমি অসুস্থ হয়ে যাবে। তাহলে তোমার কি করবে, যে কমা দিয়ে কি লিখবে এখানে ইউ। হ্যাঁ, এটা কোন সেন্টেন্স বলেছে, আমাদের অ্যাডভার্ব ক্লজে বলেছে। তাহলে ইউ মে ফল ইন, ইউ মে ফল ইল। তারপরে দেখো, বা এটাকে তুমি কি করতে পারো, ইফ দিয়ে করতে পারো। তাহলে কি করতে পারো, ইফ ইউ ইউ কি করতে পারো, ইউ ডু নট টেক কেয়ার অফ ইউর হেলথ, ইউ ডু নট টেক কেয়ার অফ ইউর হেলথ, কমা ইউ উইল ফল ইন। এরপর কারো কারো কোয়েশ্চেন হচ্ছে যে এখানে মে ছিল, এখানে উইল কেন হলো, কারণ ইফ এর সাথে তোমার কি হবে, উইল বা উড বসে। যদি এটা আমাদের ডু না থেকে যদি আমার ডেড থাকতো, তাহলে সেক্ষেত্রে আমরা কি বসাতাম, উড বসাতাম। আশা করছি বুঝতে পারলে যে আমি কেন এটা কি করেছি, যে আমি কি করলাম, যে এখানে উইল ইউজ করলাম। পরের কোয়েশ্চেন দেখো, 22 কোয়েশ্চেন কি রয়েছে, উই শুড নট শো ক্রুয়েলটি অ্যানিমেলস। এখানে কি বলছে, অ্যাডজেক্টিভ বলছে রিরাইট ইউজিং অ্যাডজেক্টিভ ফর্ম অফ দ্য ওয়ার্ড। মানে আমাদের কি হচ্ছে, যে ক্রুয়েলটির কি বলা হচ্ছে, ক্রুয়েলের কি হচ্ছে অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে কি আমাদের ক্রুয়েল, ক্রুয়েলটির হচ্ছে মানে কি আমাদের ক্রুয়েল। তাহলে ক্রুয়েল, তাহলে এখানে কি হচ্ছে, যে উই শুড নট ক্রুয়েলটি টু অ্যানিমেলস, আমাদের কি হওয়া উচিত নয়, নিষ্ঠুরতা হওয়া উচিত নয়, কাদের প্রতি, অ্যানিমেলসদের প্রতি। তাহলে এখানে আমরা কি করতে বলেছি, যে এটাকে আমরা কি করতে বলেছি, অ্যাডজেক্টিভ ফর্মে বলেছে। তাহলে কি বলেছে, যে এটা আমরা তাহলে কি করব, যে আমাদের কি করতে হবে, যে এটা মানে তাহলে কি হবে, উই শুড নট বি, এখানে বিটা হচ্ছে আমাদের একটা ভার্ব হিসেবে। তাহলে শুড নট বি ক্রুয়েল টু অ্যানিমেলস। আমাদের এটা কি হবে, যে এটা চেঞ্জ আমরা কিভাবে করব, যে উই শুড নট বি ক্রুয়েল টু কি অ্যানিমেলস। আমি তোমাদের এই যে না মানে ওয়ার্ডের পার্টস অফ স্পিচ তার ক্লাস নিয়ে আসবো খুব তাড়াতাড়ি, তোমাদের পরীক্ষার খুব তাড়াতাড়ি, যাতে তোমরা খুব তাড়াতাড়ি পরীক্ষাতে সহজে পেরে যাও। তারপরে দেখো তোমাদের 23 নম্বর কোশ্চেন, যেটা আমি টু এবং টু থেকে বুঝালাম। তাহলে এখানে দেখো কি রয়েছে, টু রয়েছে, টু এর জায়গায় তুমি কি বসাবে, সো স্ট্যান্ড, টু এর জায়গাতে কি বসাবে, দ্যাট। এবং যেহেতু তোমার কি হয়েছে, দা পিপল অনেকজনকে বোঝানো, তাহলে কি বসবে, দে বসবে, দে কি বসবে, দে কুড নট, কারণ ওয়াজ রয়েছে, তাহলে আমরা কি বসাবো, কুড নট স্পিক ইন দা কোথায়, বিগিনিং। এটা হলো। এবং এই কোশ্চেনটিকে দেখো তোমার 25-এ দিয়েছে, ধরো তোমার দেখো 26-এ পড়েছে, 26 নম্বর কোশ্চেন, যেটা 2025-এ পড়েছে, যে দা পিপল ওয়ার ভেরি মাচ স্ট্যান্ড। তাহলে সেই একই জিনিস, তাহলে তাহলে এখানে কি হচ্ছে, ওইখানে ভেরি মাচ ছিল, সেক্ষেত্রে আমি কি বসাবো, ওখানে বসাবো টু, হলো। এবং দে কুড নট স্পিক এর জায়গাতে আমি তুলে দিয়ে এখানে কি বসাবো, টু স্পিক ইন দা বিগিনিং। তাহলে এখানে তোমার যে 26 নম্বর এবং যে 23 নম্বর কোয়েশ্চেন, সেটি হচ্ছে কি দুটো একই। এবং আমি আশা করছি যে তোমাদের টু এবং টু থেকে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আসার খুবই সম্ভাবনা রয়েছে। এবং এই যে ভিডিওটা, সেটা সকলকেই বলা হচ্ছে যে বারবার করে তোমরা আরবার দেখে নেবে, তাহলে তোমাদের কি হবে, পুরোপুরি জলের মতো হয়ে যাবে, যে এটা যে আমি আলাদা ক্লাস করে রেখেছি। তোমার দেখো 24-ও সেই কোয়েশ্চেন এসেছিল, আই এম টু টায়ার্ড টু ওয়ার্ক, যে আই এম টু টায়ার্ড টু ওয়ার্ক, এখানে দেখো আমার স্পেলিং মিস্টেক হয়েছে, টাইপিং ভুল হয়েছে, যে আই এম টু টায়ার্ড টু ওয়ার্ক,
তাহলে এটাও দেখো তোমার টু এবং টু থেকে এসেছে। তাহলে আমি আর একটা করে দিচ্ছি, কারণ যেখানে তোমার সবে এসেছিল। তাহলে আই এম সো টায়ার্ড দ্যাট, কারণ টু এর জায়গাতে দ্যাট, আই এখানে কি বসবে, আই বসবে। তাহলে এখানে এই যে আমার রয়েছে মানে প্রেজেন্ট টেন্স, তাহলে আমি কি বসাবো, ক্যান নট ওয়াক, আমি হাঁটতে পারছি। তাহলে দেখো এরপর আমাদের কি রয়েছে যে, ও সরি, আমার এখানে 23-এর কোয়েশ্চেনটা মানে 24-এর কোয়েশ্চেনটা হয়নি। দেখো 24-এর কোয়েশ্চেনটা আমাদের কি রয়েছে, তোমাদের ক্লাসটা তো ভালো লাগছে, এত দূর পর্যন্ত দেখেছো মানে আশা করছি সকলের ক্লাস ভালো লেগেছে। এর বাইরে তোমাদের কোয়েশ্চেন আসবে না মাধ্যমিক, মাধ্যমিক কেন, এইচএস, তোমার যে কোনো ক্লাসে তোমরা পড়ো না, সব ক্লাসে এইগুলোই আসবে, গ্রামার থেকে কোনো কিছু চেঞ্জ হবে না, মিলিয়ে দেখবে। তাহলে দেখো 24 নম্বর কোয়েশ্চেন, হি পুট ইট অ্যান এনভেলপ এন্ড সিল ইট। এইবারে প্রথমে বলো তোমরা এটা কোন সেন্টেন্স রয়েছে, সকলে এন্ড এবং বাট দেখতে পেয়েছো, তো এখানে কি দেখতে পেয়েছো, এন্ড, তাহলে তোমার সেক্ষেত্রে কি হবে, এটা কম্পাউন্ড সেন্টেন্স। তাহলে এখানে তোমার কি বললাম, যে যখন আমার কি ছিল, ওয়াজ ছিল, সেক্ষেত্রে আমি বিং ব্যবহার করতে বললাম, এবং এখানে পুট রয়েছে, তাহলে কি লিখবো আমরা, পুটিং করে নেবো, যে পুটিং ইট মানে এখানে আমাদের কনটেক্সট থেকে ওঠে, ফাদার সেলফ থেকে ওঠে, যে হি পুট ইট অ্যান এনভেলপ অ্যান্ড সিল ইট, সে কি হলো ভাঁজ করে কি হলো, ভরে দিল এবং তারপর সিল করে দিল। তার বাবা কি করেছে, স্বামীনাথনের বাবা কি করেছিল, যে একটা চিঠি লিখে দিয়েছিল সেটা। তাহলে কি হচ্ছে পুটিং, তাহলে পুটিং ইট অ্যান এনভেলপ, কমা দিয়ে তারপর কি লিখবো, হি সিল ইট। আর কিছু নেই, কারণ আমাদের কি বসে, আমাদের কি করতে হবে, কারণ আমাদের এটা সিম্পল সেন্টেন্স করতে হবে। তাহলে সিম্পল সেন্টেন্স কি হচ্ছে, পুটিং কোনটা, পুটিং ইট অ্যান এনভেলপ হলো, কমা দিয়ে, আমরা কি করব, হি, এখানে আমরা সাবজেক্ট করব হি সিল্ড, তারপরে আমাদের কি হচ্ছে 26, 25 নম্বর বুঝালাম। 26 নম্বরের যে কোয়েশ্চেন, এই 27, সরি 26-এ বোঝানো হলো, 27 নম্বরের যে কোয়েশ্চেনটা, সেটা সবাইকে কি করতে হবে, কমেন্টে জানাতে। এতক্ষণ থেকে যে আমি তোমাদের ক্লাস করালাম এবং তোমরা কি শিখলে সেটা কমেন্টে জানাও। মাই ফাদার লিভস ইন এ বিগ হাউস, আমার বাবা কি করে, বাস করে কোথায়, একটা বড় বাড়িতে। দা হাউস ইজ, তাহলে দা হাউস বলতে তো ওটাকে বোঝানো হচ্ছে, ইজটা তো আগের ভার্ব হিসাবেই বসে। তাহলে আমার কি করব, তোমাদেরকে আমি আর একটু হিন্টস দিয়ে দিচ্ছি, যে এখানে তোমরা কি করবে, মাই ফাদার লিভ ইন বিগ হাউস, এখানে দেখো দা হাউস বলতে ওই বিগ হাউস কে বোঝানো হয়েছে, তাহলে সেটা তো হবে না, কারণ সিম্পল সেন্টেন্সে এইখানে যে ইজটা, সেই ইজটাও বসবে না। তাহলে আমার তো দুটো সাবজেক্ট নেই, দুটো সাবজেক্ট, আমি একটা সাবজেক্ট বাদ দিয়ে দিলাম, একটা ভার্ব এক্সট্রা বাদ দিয়ে দিলাম। তাহলে এবার সেন্টেন্সটা সবাই নিজেরা কমেন্টে জানাও। আশা করছি সবার ক্লাসটা ভালো লেগেছে বলে তোমরা এতক্ষণ ক্লাস, থ্যাংক ইউ সকলকে ক্লাসটা দেখার জন্য। তো তোমরা ভালো লাগলে কমেন্ট শেয়ার, এগুলো তো বলার কিছু নেই।